হ্যালো বন্ধুরা, এক্সট্রাকশন সিরিজের পার্ট 4 এ আপনাকে স্বাগত। আজ আমরা জানব দাঁত তোলার পর কি কি করবেন এবং কি কি করবেন না। ক্রিয়েটিভ স্মাইলস, আপনার দাঁতের পরিষেবা। প্রথমেই আপনাদের জানাবো কেন এই নিয়মগুলি মেনে চলতে হয়। ডেন্টিস্ট যখন দাঁতটি বের করে দেন তখন সেখানে একটি গর্তের সৃষ্টি হয়। সেই গর্তের মধ্যে রক্ত ভরে গিয়ে জমাট বেঁধে যায়। এই রক্তের জমাটটি যাতে বেরিয়ে না যায় এবং চামড়া গজিয়ে যাতে সেই গর্ত ঠিকঠাকভাবে ভরে গিয়ে সমান হয়ে যায়, তাই এই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি। দাঁত বের করার পরে 1 ঘন্টার জন্যে ক্ষতস্থানের ওপর ভিজে গজ বা ভিজে তুলোকে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হয়। ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হয়ে যাবে। এখানে দুটি জিনিস জানা খুব গুরুত্বপূর্ণ। শুকনো তুলো বা গজ ব্যবহার করলে জমাট বাঁধা রক্তের সাথে সেটা আটকে গিয়ে সব শুদ্ধ বেরিয়ে এসে কেলেঙ্কারি ঘটাবে। রক্ত জমাট বাঁধে, কিন্তু ধাপে ধাপে। প্রাথমিক রক্ত জমাট বাঁধে প্রথম 5 থেকে 6 মিনিটের মধ্যে, যাকে ক্রটিং টাইম বলা হয়। বাকি 1 ঘন্টা ধরে সেই জমাট থলেটি যাতে বেরিয়ে না যায় তার জন্য শরীর সূক্ষ্ম সূক্ষ্ম ফাইবার দিয়ে রক্তের থলেটিকে শরীরের সাথে আটকে দেয়, অনেকটা মাকড়সার জালের মতো। তাই 1 ঘন্টার আগে কিছুতেই তুলো বা গজ ফেলে দেবেন না। এবার আমরা জানব কি কি করতে হবে। এই নিয়মগুলি প্রথম 24 ঘন্টা মেনে চলতেই হবে। 1 ঘন্টা পর চেপে রাখা তুলো বা গজ ফেলে দিয়ে কাপ আইসক্রিম খেতে হবে। শুধুমাত্র ভ্যানিলা, স্ট্রবেরি বা চকলেট আইসক্রিমের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের শক্ত আইসক্রিম যেমন চকোবার বা কাঠি আইসক্রিম চলবে না। আইসক্রিমের মধ্যে চিবিয়ে খাবার কিছু থাকলে যেমন বাটারস্কচ ফ্লেভার চলবে না। আইসক্রিম না পেলে ভুলেও বরফ লাগাবেন না। এটি মারাত্মক ভুল যা অনেকেই করে ফেলে। বরফ খুব ঠান্ডা হয় এবং ক্ষতস্থানে সেটি কোল্ড শক দিতে পারে, যার দরুন ওখানকার কোষগুলি মরে যেতে পারে। এরম হলে ওই ক্ষত না ভরে ওখানে ঘা হয়ে যাবে। ডাক্তারের লেখা ওষুধ নিয়মিত খেয়ে যেতে হবে। সেই ওষুধের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক, একটি পেনকিলার ও একটি গ্যাসের ওষুধ থাকবে। এই ওষুধগুলি দাঁত তোলার পরে কোনো কষ্ট ছাড়াই আপনার ক্ষতস্থানটি ভরিয়ে দেবে। 24 ঘন্টা ধরে ঠান্ডা ও নরম খাবার খেতে হবে। সেই খাবার যেন হয় একদম গলা গলা, যেমন সুজি, খিচুড়ি বা পায়েস। দুধে রুটি বা ব্রেড নরম করেও খাওয়া যায়, কিন্তু কোনো অবস্থাতেই চিবিয়ে খেতে হয় এরম খাবার খাওয়া চলবে না। খুব গরম বা খুব ঠান্ডা জিনিস খাওয়া চলবে না, যেমন গরম চা বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। 24 ঘন্টার পর সাধারণ খাবার সবকিছুই খাওয়া যাবে, যদিও অতিরিক্ত সুরক্ষার জন্যে যেই দিকে দাঁত তোলা হয়েছে তার উল্টো দিক দিয়ে 1 সপ্তাহ চিবোতে বলা হয়। কোনো কারণে দাঁত তোলার পর সেই অংশটি যদি ফুলে যায় তবে আইস প্যাক দিয়ে ঠান্ডা সেক দিন। আইস প্যাক না থাকলে একটি তোয়ালেতে অনেকটা বরফ নিয়ে বাইরে থেকে সেই জায়গায় ঠান্ডা সেক দিন। মোটামুটি 20 মিনিট সেক দিলেই এই ফোলাটি কমে যাবে। যদি ফোলা ভাবের পুনরাবৃত্তি হয় তবে এই একইভাবে সেই ফোলা কমাবেন। মুখের ভেতরে যতই থুতু আসুক কোনো অবস্থাতেই তা ফেলার চেষ্টা করা যাবে না। সব থুতু ঘিটে নিতে হবে। জোরে থুতু ফেলতে গেলে তার সাথে জমাট বাঁধা রক্তের থলেটিও বেরিয়ে আসতে পারে এবং তারপর ড্রাই সকেট নামক একটি মারাত্মক অসুখ হয়ে যাবে। ইতিমধ্যেই যদি ভুল করে আপনার রক্তের থলেটি বেরিয়ে গেছে এবং আপনি ড্রাই সকেট অসুখে ভুগছেন, তবে ওপরের আই বাটনটি ক্লিক করুন এবং এই অসুখের ব্যাপারে বিস্তারিত জানুন। এবার আমরা জানব কি কি করা এক্কেবারে নিষেধ। অযথা জোরে জোরে কুলকুচি করবেন না। জোরে কুলকুচি করলে সেই রক্তের থলিটি আলগা হয়ে গিয়ে বেরিয়ে আসতে পারে। মুখ যখন ধোবেন মুখে জল নিয়ে আলটো আলটো করে ঘুরিয়ে নিয়ে ফেলে দেবেন। বারবার আয়নার সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে বা আঙ্গুল দিয়ে
দাঁত তোলার ক্ষতস্থানটি খোঁচাবেন না। এতে ওখানে ঘা হয়ে গিয়ে আপনার কষ্ট বেড়ে যাবে। বাড়াবাড়ি করলে সেই ঘাটিতে সংক্রমণ হয়ে গিয়ে জ্বালা করবে এবং পুঁজ বের হবে। টানা 1 সপ্তাহ ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতে হবে। ধূমপানের ধোঁয়ার উচ্চ তাপমাত্রা রক্তের থলেটিকে গলিয়ে দেবে এবং সেখানে ঘা হয়ে যাবে। মদ্যপান করলে ক্ষতস্থানটি জুড়তে অনেক বেশি সময় নেবে, কারণ মদ্যপান শরীরের আরোগ্য ক্ষমতাকে কমিয়ে দেয়। টানা 1 সপ্তাহ বেশি জোরে কথা বলা বা খুব উত্তেজিত হয়ে ঝগড়া করা বা জিমে গিয়ে ভারী ব্যায়াম করা বা বাড়িঘরের সাফাই করা সবকিছু এড়িয়ে চলতে হবে। অত্যাধিক শারীরিক পরিশ্রম বা উত্তেজনা আপনার আরোগ্য ক্ষমতাকে কমিয়ে দেবে এবং মাড়ি জুড়ে সমান হতে বেশি সময় লাগবে। এই কয়েকটি সাধারণ নিয়মকে মেনে চললে আপনার দাঁত তোলার পরে আপনাকে কোনো কষ্ট বা অসুবিধার সম্মুখীন হতে হবে না। পরের ভিডিওটিতে আমরা জানব ঠিক কিভাবে দাঁত তোলার পরে সেই জায়গার রক্ত জমাট বাঁধে এবং কি করে আস্তে আস্তে মাড়ি জুড়ে গিয়ে সেই জায়গা সমান হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে শেয়ার করুন, যাতে আমাদের সমস্ত ভিডিও অবিলম্বে আপনার কাছে পৌঁছে যায়।